রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মালউনাহ, পুরা দুনিয়াটা অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াটা কি? মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অভিশপ্ত। তবে তিনটা জিনিস অভিশপ্ত নয়। জোরে বলেন কয়টা? আপনারা দেখেন তো এই তিনটার মধ্যে আছেন কিনা। আবার বলছি, কয়টা জিনিস অভিশপ্ত না? কয়টা অভিশপ্ত না? তিনটা ছাড়া সব অভিশপ্ত। এক, ইল্লা জিক্রুল্লাহ ওয়া মা ওয়ালাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আর জিকিরের আনুষঙ্গিক যা আছে, যারা জিকিরকারী আলহামদুলিল্লাহ তারা অভিশপ্ত না। দুই নাম্বার, ওয়া আলিমা, আলেম অভিশপ্ত না। তিন নাম্বার, ও মুতাআল্লিমা, ছাত্র যারা, মাদ্রাসার ছাত্র, ইলমে দ্বীন শিক্ষা যারা করে তারা অভিশপ্ত না। এক নাম্বার, জিকিরকারীরা অভিশপ্ত না। দুই নাম্বার, আলেমরা অভিশপ্ত না। তিন নাম্বার, আলেমের ছাত্ররা অভিশপ্ত না। তাহলে যেই যুগের মধ্যে অভিশপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই যুগের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। করতে হবে খুব বেশি। কুসংস্কার, বেদাত আর হক হালাল বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন যে সব অভিশপ্ত, সব অভিশপ্ত তিনটা জিনিস ছাড়া। আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত থেকে বাঁচার তৌফিক দান করেন। ও আচ্ছা, যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের 2322 নাম্বার হাদিস। তিরমিজির আরেকটা হাদিস শোনেন, 1376 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সব আমলনামা বন্ধ, আর আমলনামা জারি থাকবে না। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকবে। সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। মসজিদ আপনি বানাইলেন, একটা ইটের মধ্যে সহযোগিতা করলেন। মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসায় দান করলেন। জনগণের জন্য একটা পাইপ আপনি রাস্তার মধ্যে কল স্থাপন করে দিলেন পানি পান করার জন্য। এটা আপনি কবরে গিয়ে সওয়াব পাইতে থাকবেন। সাদাকাতিন জারিয়া। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। তিন নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে। এমন একটা সন্তান রেখে যেতে পারেন যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করবে। দেখেন, করোনা ভাইরাস প্রথম ধাক্কায় আমাদের দেশে বুঝে আসছে যে এই দেশে আপনাদেরকে এতদিন যারা পিছনে পিছনে ঘুরাইছে আর বলছে যে আমি তোদের আপন, আমি তোদের আপন, মিথ্যা কথা। করোনার সময় প্রমাণ হয়েছে এই দেশে জনগণের আপন উলামায়ে কেরাম ছাড়া আর অন্য কেউ না। লাশ ধোয়াইছে কারা? হ্যাঁ, কেউ যায় না ভয়ে। ফোন দেয়, হুজুর আসেন একটু বাবার লাশটা ধোয়, বা ছেলেও আসে না। আপনি চিন্তা করেন, আপন বাবার আপন ছেলে, সৎ ছেলে না, আপন ছেলে ফোন দিয়ে কয়, হুজুর বাবার লাশটা ধোয়া, ওখান থেকে কাজ করে। আপনি আসবেন না? কয় না, কাছে গেলে আমারে যদি ধরে হুজুরে ধরবো না। কথা বুঝে আসছে সবার? তাহলে ইলমে দ্বীন চর্চার এটা উপকারিতা আছে না নাই? 11 নাম্বার আরেকটা কথা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআ, ওই ব্যক্তিকে আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায়া দেখ। সুবহানাল্লাহ। সামিআ মিন্না শাইআ, যে আমার থেকে কোনো কিছু শোনে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেমন শুনছে তেমন পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানায়া দেখ। আপনারা যদি উজ্জ্বল হতে চান, সবাই কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহ ব্যাপকভাবে পড়াশোনা করেন, আরেকজনের সাথে চর্চা করেন। আমি তো বলতেছি আমাদের দেশে ইনশাল্লাহ আমরা ইসলামী একটা রাষ্ট্র চাই কি চাই না? এই দেশে ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রথম শর্ত ইসলাম সবাইকে জানতে হবে। এই জন্য বলতেছিলাম যে আজকে আপনাদের সামনে আমি একটা আশ্চর্য বিষয় নিলাম যে পড়াশোনার বিকল্প নাই। প্রত্যেকেই পড়াশোনা করেন, পাঠাগার বলেন, ঘরে পড়াশোনা বাড়ায়া দেন। টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া এইগুলা থেকে একটু দূরে যান, পড়াশোনা প্রচুর পরিমাণে বইমুখী হন। ইনশাল্লাহ এটার অনেক উপকার। সবচেয়ে বড় উপকার, পড়াশোনা বেড়ে গেলে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে প্রচুর পরিমাণ। পড়ার নেশা আগে ছিল আমাদের দেশে, এখন লাইব্রেরিগুলা মনে হচ্ছে যে মরে যাবে অবস্থা। মিরপুরে এক লাইব্রেরি আছে, আমি যে মাদ্রাসা পড়তাম পাশ, তো আমি প্রত্যেকদিন বিকালে ওই লাইব্রেরি থেকে বসতাম। আমি একমাত্র পাঠক, আসর থেকে মাগরিব পর্যন্ত, আর কেউ নাই। একমাত্র পাঠক মিরপুর এই 12 নম্বরে, একমাত্র পাঠক আমি, আর কেউ নাই। মাঝে মাঝে চিন্তা করতাম
লাইব্রেরিওয়ালাও আমার সাথে হাসতো, আমিও হাসি, দুজন, মানে আমরা ছাড়া আর কেউ নেই, এই আর কি। তো আপনার আরো যদি 5-6 বছর ওই লাইব্রেরিতে যাইতাম, আল্লাহ জানে, মনে হয় লাইব্রেরি আমারই লিখেই দিত যে আপনিই থাকেন, কি করবেন, আর তো কেউ আসে না। মানে আমি আর কি, আসে হয়তো পরে, আগে পরে, আসর থেকে মাগরিব পর্যন্ত মানুষ ফ্রি থাকে সাধারণত, হয়তো খেলাধুলা করে, বা ওই সময় আমি কাউরে দেখতাম না। জি, তো বলতেছিলাম আমাদের মাঝে পড়াশোনা এটা আবার নতুন করে শুরু করেন। কলেজের ভাইয়ারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যে যেই লাইনের আছেন, পড়াশোনা বাড়িয়ে দেন। স্কুলের ছাত্র ভাইয়ারা, কলেজের ছাত্র ভাইয়ারা, আগে দেখতাম আমাদের বড় ভাইয়ারা যারা মাদ্রাসা স্কুলে পড়তো, এদেরকেও দেখতাম রাত 3টা-4টা বাজে স্কুলে পড়াশোনা করে, রাত 3টা-4টায় ওইসব প্রস্তুতি নেয়। এখন দেখি প্রস্তুতি নেওয়ার কোনো হয় না। কেন? হুজুর পাশ করা কোনো ব্যাপার না, মানে না, এটা বললেন না, আমি বলি না এটা। এই জন্য ভাই পড়াশোনা করবেন, করবো তো ইনশাল্লাহ সবাই। এখন আসেন সর্বশেষ কথা কয়েকটা। এই এলমে দিন, কোরআন সুন্নার চর্চা না থাকলে কি ক্ষতি? কোরআন সুন্নার যদি চর্চা না থাকে আমাদের জন্য গজব। পথভ্রষ্টতার প্রথম লক্ষণ হবে কোরআন সুন্নার চর্চা ছেড়ে দেওয়া। দলিল মুসলিম শরীফের 101 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে যে সময় ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা দুনিয়া থেকে একবারে উঠায় নিবেন না, বিদ্যা একবারে উঠায় নিবেন না। এই বিদ্যা দ্বারা কোরআন সুন্নাহ উদ্দেশ্য, কোরআন সুন্নাহ আল্লাহ একবারে উঠায় নিবেন না। তাহলে কেমনে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নিবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে উলামায়ে কেরাম ভালো ভালো যারা, মরার সংখ্যা কমতেছে না বাড়তেছে? এই দেখেন গত 2 বছরে আমাদের দেশের কত বড় বড় উলামায়ে কেরামরা মারা গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাই। দেখেন ওনারা সবাই আমাদের মাথার ছায়া ছিল, যাদের কাছে আমরা ছায়া গ্রহণ মনে করতাম আছে কেউ। এখন মনে হচ্ছে আমরা সবাই বড় হয়ে যেতেছি, ব্যবসা এমন আমাদের। দেখেন মনে হচ্ছে কেউ নাই পিছনে, ধরার মতো কেউ নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশ। ভাইও এখনো সময় আছে। আপনাদের দেশের মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছে, এই যে আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলা, মুরব্বী ওলামায়ে কেরামের কাছে খুব বেশি যান, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন। তো বলতেছিলাম আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নিবে। এটা আমাদের জন্য গজবের বিষয়। তখন কি করবে মানুষ? হাত্তা ইজা আল্লাহ ইউবকি আলিমা, আস্তে আস্তে মানুষ এই আপনার এলাকায় দেখবেন আর আলেম খুঁজে পান না। স্পেনে 800 বছর পর মুসলমানের রাজত্ব যখন শেষ হলো, যে স্পেনে ইমাম কুরতুবির জন্ম হয়েছে, যে স্পেনে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একসাথে ক্লাসে বসতো চলতো, ওই স্পেনে আপনি খুঁজা অনেক কষ্টে একটা মসজিদ পাওয়া কষ্টকর স্পেনে। তো বলেন কতটা ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য বলতেছিলাম আলেম যখন না থাকবে, এই কথাটা মন দিয়ে শোনেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন সাধারণ জনগণকে বানাবে নেতা, ধর্মীয় নেতা। কারে? এই মাইকের সামনে যারে হোক তারে বানায় বলবেন আপনি আমগো নেতা, বলেন কিছু বলেন। ফাস্তাফতাও, এখন জনগণ কি করবে? এই আমারে ফতুয়া জিজ্ঞাসা করবে। যেমন আমি আমার নাম দেখেন এখানে মুফতি লেখছে, বিশ্বাস করেন আমি এখনো ফতুয়া দিই না, ভয় পাই। আমার নাম লেখছে মুফতি, আমি মুফতি, ঠিক আছে, আমি লালবাগ মাদ্রাসায় মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই ওখানে পড়ছি ইফতা বিভাগে। দেখেন কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমি বলি আপনার এলাকার মাদ্রাসায় ফতুয়া বিভাগে যান, ভয় পাই। কিন্তু পড়াশোনা নাই, কিচ্ছু নাই, এরপরে আমার এনে বসায়া দিলেন, বসায়া দেওয়ার পর আমারে ফতুয়া জিজ্ঞাসা করতেছেন। ফাস্তাফতাও, জি হজরত আপনি তো আমাদের আইডল, বলেন। এখন আমি ফাফতাও বিগয়রি ইলমিন, বিদ্যা ছাড়া বাস মাইরা দিলাম, 2-1টা ডেলিভারি দিয়ে দিলাম। দেওয়ার পর কি করলো? ফাদল্লু ওয়া আদল্লু, এই মুফতি সাহেব যারা সেজেছে আর কি, মুফতি না, এই যে আপনার চেয়ারে বৈশা ইউটিউবার ভাইয়ারা, আমি কারো নাম বলছি তো সাবধান, আমার চেহারার সাথে কারো চেহারা ইউটিউবে না আস। আমি কারো নাম বলছি, এরপরে কেমন জানি অনেক জায়গায় দেখি আমার সাথে আরেকজনের চেহারা। আরে ভাই আমি তো কারো নাম বলি না। হ্যাঁ, এক জায়গায় দেখি আমার পাশে এক মহিলার ছবি, আমি মানে পর্দার ওয়াজ করছি, এখন একটা মহিলার ছবি। আরে ভাই ওনার ছবি দিতে হইব কেন? আরে কি একটা আজীব অবস্থা, বড় পেরেশানির মধ্যে আছে। আর যাই হোক, তো বলতেছিলাম যে দেখেন, তো যখন নাকি ফতুয়া জিজ্ঞাসা করলেন, তো ফাস্তাফতাও, ফতুয়া জিজ্ঞাসা করলো, ফাফতাও বিগয়রি ইলমিন, জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিলেন। যেমন আমি এখানে বসলাম, বসার পর আমার একটা মাসালা জিজ্ঞাসা করলেন। কি মাসালা? যে হুজুর একটা মেয়ে রমজান মাসে অসুস্থ ছিল, অসুস্থ থাকার পর রমজানের পর
এই মেয়েটা কি আগে নামাজ পালন করবে না রোজা পালন করবে, এটা জিজ্ঞেস করলেন আমার চিঠিতে। আর আমি চিন্তা করলাম নামাজ শ্রেষ্ঠ ইবাদত, রোজা শ্রেষ্ঠ ইবাদত নাকি নামাজ। হ্যাঁ, আমি মাইরা দিলাম যে আগে নামাজ পড়বে পরে রোজা রাখবে। আগে নাউজুবিল্লাহ বলেন সবাই একবার, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আমি টোটাল ফতুয়াটাই ভুল দিছি, এটা কোনো ফতুয়া হয়নি। মূল ফতুয়া কি, মেয়েদের নামাজ পড়াই লাগবে না, নামাজ মাফ, শুধু রোজা আদায় করতে হবে। না, আমি কি একটা জ্ঞান খাটাইলাম আর ভাব ধরলাম, আচ্ছা আগে নামাজটা, হ্যাঁ আগে নামাজ, যেহেতু নামাজ বড় ইবাদত, পরে রোজা। আরে খুব ভাব ধরলাম আমি একজন মুফতি, আসলে আমার ফতুয়া হয়নি। এ হলো ঝামেলা। জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দেওয়া। মা বোনরা তো নামাজ পড়তেই হবে না, যা তাদের অসুস্থতার সময় নামাজ সব মাফ। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এখন তো এই কথা বলার পর দেখেন ফাফতাও, ফতুয়া দিয়ে দিলেন, ফাদল্লু ওয়া আদল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এক মাসালা। আরেকটা মাসালা জিজ্ঞাসা করলেন, হুজুর কোনো মা বোন যদি ঔষধের মাধ্যমে নিজেদের অসুস্থতা বন্ধ রাখে, সেও কি রোজা রাখতে হবে নাকি হবে না? আর আপনি ফতুয়া দিয়ে দিলেন অসুস্থতার মাধ্যমে, যেহেতু ওষুধের মাধ্যমে অসুস্থতা বন্ধ রাখছে, কিন্তু এটা তো ওষুধ গ্রহণ করেছে আর অসুস্থতা বন্ধ হলেও কোনো সমস্যা নাই, সে রোজা না রাখলেও কিছু হবে না। হুজুরে ফতুয়া দিয়ে দিল, কারণ এটা ওষুধ গ্রহণ করেছে, তার তো ওই সময় অসুস্থতা, আর অসুস্থতার সময় মেয়েরা রোজা রাখবে না, এটা হলো মাসালা। এখন উনি ফতুয়া দিয়ে দিল রোজা রাখবে না। মূল মাসালা হলো ঔষধ বন্ধ করে যদি কেউ অসুস্থতা বন্ধ রাখে, ঔষধের মাধ্যমে রোজা রাখতে হবে। মূল মাসালা হলো ঔষধের মাধ্যমে যদি অসুস্থতা বন্ধ করে রোজা রাখতে হবে, এটা হলো সঠিক মাসালা। এখন উনি গবেষণা করতেছে। ওহো, আচ্ছা আচ্ছা, ওই সময় বাস ওষুধ খাইছেন তো কি হয়েছে, আপনি গুনে গুনে যেই কয়দিন অসুস্থ থাকতেন ওই কয়দিন রোজা না রাখলে হবে, বাস ফতুয়া দিয়ে দিস। এই হলো আমাদের ফতুয়ার ঝামেলাটা। এই জন্য আপনারা মাহফিলে যারা বয়ান করে এদেরকে লিখিত কোনো বক্তব্য, কোনো ফতুয়া জিজ্ঞাসা করেন না, করবেন তো একটা ডেলিভারি দিবে, বাস ঝামেলা লাগবে, এই জন্য এটা করবেন না। ফাফতাও বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া ফতুয়া একটা দিয়ে দিবে। ফাদল্লু, মুফতিরাও পথভ্রষ্ট, ও আদল্লু, যাদেরকে দিছে ফতুয়া তারাও তাদেরকেও পথভ্রষ্ট বানায়। কথা কি বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, পড়াশোনা করা দরকার আছে না নাই? কম না বেশি? আমরা এখন এইখানে আমরা সবাই ইনশাল্লাহ আজকে থেকে ধর্মীয় অনুশাসনে কোনো খারাপ বই পড়বো না ইনশাল্লাহ। যত ভালো বই আছে খুব বেশি পরিমাণে ওয়াদা করি কারা কারা পড়বো, রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি আপনাদের মসজিদের খতিব সাহেবকে বলবো, হযরত মাওলানা তুফাইল সাহেবকে বলবো, আপনাদের মাধ্যমে যেন এলাকা একটা উদ্যোগ নিয়ে মসজিদ কেন্দ্রিক একটা ইসলামী পাঠাগার বানায়। হুজুর ইনশাল্লাহ একটা পাঠাগার বানায় এবং এটা উন্মুক্ত থাকবে। এখন এইখানে উনি ওলামায়ে কেরামের পরামর্শে ইসলামী বই চয়ন করে এখানে রাখবে, আপনারা ইনশাল্লাহ পড়বে। কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? এইভাবে দেখবেন এলাকা থেকে কুসংস্কার দূর হবে।